السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, আমরা দুনিয়ার যে কোনো বিপদ আপদ থেকে, যে কোনো সমস্যা থেকে মুক্তি লাভের জন্য এই আমলটি করতে পারি। এই আমলটি অত্যাধিক কার্যকারী এবং খুবই পরীক্ষিত। যারাই এই আমল করেছে তাদের আমল কারো আমলই বিফলে যায়নি। আলহামদুলিল্লাহ, আমিও যতজনকে এই আমল দিয়েছি, এই আমল করে কারো কাজ হয় নাই এরকম কথা আমি কারো দিকে শুনিনি। হয়তো বা কারো একটু সময় কম লাগছে, কারো একটু সময় বেশি লাগছে, কিন্তু তার সমস্যা অবশ্যই সমাধান হয়েছে। তো এর জন্য আজকে আপনাদের মাঝেও এই বিষয়টি নিয়ে আসা। অনেক সময় অনেকেই দেখা করেন, বিভিন্ন সমস্যার কথা বলেন, এই পেরেশানিতে কোনো প্রকার সুখ শান্তি আপনি খুঁজে পাইতেছেন না, এই বিপদ থেকে, এই পেরেশানি থেকে মুক্তি লাভের কোনো রাস্তাও খুঁজে পাইতেছেন না। তো এই ধরনের কথা অনেকেই বলেন, অনেকেই কান্নাকাটি করেন, অনেকে মোবাইলেও SMS দিয়ে রাখেন। তো এই জন্য আজকে সকলের জন্য এই বিষয়টি নিয়ে আসা। এই বিষয়টি আসলে এই আমলগুলো সহজে কেউ দেয় না। এই আমলগুলো গোপনভাবেই মানুষ রেখে দেয়। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য হইতেছে, যাতে সকলেই দুনিয়ার সকল বালা মুসিবত থেকে যেন নিরাপদে থাকতে পারে, এবং যাদের বালা মুসিবত চলে আসবে তারা যেন এই বালা মুসিবত বিপদ আপদ থেকে যেন তারা মুক্তি পেতে পারে খুব সহজে। আপনি প্রথমে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যস্ত হন। যখনই বিপদে পড়ে যাবেন, দুনিয়ার কোনো মানুষের ধারে না যেয়ে, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনি ওযু করে নামাজের বিছানায় দাঁড়িয়ে যান। সিজদায় যাইয়া রুকু সিজদাগুলো একটু দীর্ঘ সময় করেন। সিজদায় যাইয়া 2 চোখের পানিটা ফালাইয়া দেন। দেখবেন আপনার অন্তরের মধ্যে এক প্রকার শান্তি চলে আসবে, এবং দুনিয়ার যে বিপদ আপদ আছে এ থেকেও আপনি মুক্তি পাবেন। 1 নম্বর হইতেছে তাহাজ্জুদে অভ্যস্ত হন। 2 নম্বর বিশেষ একটি আমল, যে আমলটি মূল উদ্দেশ্য আজকে আপনাদের মাঝে শেয়ার করা। আমলটি হইতেছে, যখনই কোনো বিপদে পড়ে যাবেন, যখনই দেখবেন আপনার ইনকাম কমে গেছে, যখনই দেখবেন আপনি আপনার উপার্জনের মধ্যে বরকত পেতেছেন না, যখনই দেখবেন সংসারে অশান্তি শুরু হয়ে গেছে, যখনই দেখবেন দুনিয়ার বড় বড় বিপদ আপনার কাছে চলে আসতেছে বা আসবে বা চলে এসেছে, তখনই আপনি কারো দিকে না তাকিয়ে শুধু আল্লাহর দিকে তাকান, আসমানের দিকে তাকান। শুধু কারো উপর ভরসা না করে শুধু রব্বে কারীমের উপর ভরসা করেন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বা আস্তাগফিরুল্লাহ, বা আল্লাহুম্মা গফিরলি ইত্যাদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। যে যত বেশি ইস্তেগফার পাঠ করবেন, সে তত বেশি আযাব, বালা মুসিবত, বিপদ আপদ থেকে মুক্তি পাবেন, নিরাপদে থাকবেন।
যে যত বেশি ইস্তেগফার পাঠ করবেন সে তার জিন্দেগীর মধ্যে তত বেশি বরকত পাইবেন। যে যত বেশি ইস্তেগফার পাঠ করবেন সে দিলের মধ্যে অন্তরের মধ্যে সে তত বেশি সুখ শান্তি পাইবেন। কাজে এটা গোপন আমল। বেশি বেশি ইস্তেগফার পাঠ করার অভ্যস্ত হন আপনি। বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, কাজে করবে যেখানে যান, হাঁটাচলা করতেছেন, সর্ব অবস্থায় পাঠ করতে থাকেন আস্তাগফিরুল্লাহ বা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। অর্থ হইতেছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা যে চাইবে সে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। 1 নম্বর। 2 নম্বর, বিশেষ আমলের মধ্যে 1 নম্বর বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে। 2 নম্বর হইতেছে বেশি বেশি দুরূদ পাঠ করবে। দুরূদ পাঠ করা যে কি ফজিলত, এটা আসলে আমি আপনাদেরকে আমার ভাষায় আপনাদেরকে ঠিক মতো বুঝাইতে পারবো। শুধু একটি কথা বলি, আমি এক ভাইকে একটা দুরূদের আমল দিয়েছিলাম। তার স্ত্রী কোনোভাবেই তার সংসার করবে না, সকল প্রস্তুতি নেওয়া শেষ, আর ওই ভদ্রলোক কোনোভাবেই স্ত্রীকে তালাক দিবে না। তাহলে স্ত্রীও তার সাথে আর সংসার করবে না, আর স্বামীও স্ত্রীকে আর তালাক দিবে না। কিন্তু স্ত্রীর পক্ষ, মেয়ের পক্ষ সমস্ত তালাকের জন্য সকল প্রস্তুতি নেওয়া শেষ। হাতে সময় ছিল 4 দিন, একটা ডেট দিয়েছে। ওই দিন মুরব্বীরা বসে তাদেরকে আলাদা যদি মিলাই দিতে পারে আলহামদুলিল্লাহ, ভালো, না হলে তাদেরকে আলাদা করে দিবে, ডিভোর্স করাই দিবে। তো ওই ভাই যখন আমার কাছে এসে অনেক কান্নাকাটি করছে, তো আমি ভাইকে শুধু আমল দিয়ে দিচ্ছি, কোনো গণার প্রয়োজন নেই। কতবার পড়বেন, পড়ার এইভাবে গনে না, আপনি অনবরত ইস্তেগফার ও দুরূদ পাঠ করতে থাকেন। বিশ্বাস করবেন না ভাই, যেদিন বসছে তাদের মীমাংসা করার জন্য বসছে মুরব্বীরা, উভয় পক্ষের যারা মুরব্বী ছিল, গার্জিয়ান ছিল, অভিভাবক ছিল, বসছে। মেয়ে প্রথমেই বলছে যে না, আমি ওনার সংসারই করব, আমি ওনার সংসারই করব। তো যেহেতু মেয়ে বলছে প্রথমেই যে আমি ওনার সংসার করব, তাহলে তার এখানে মীমাংসা করার প্রয়োজন নেই। তো এটা আমি শুধু আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইলাম যে বাইকে হাতে সময় ছিল সর্বোচ্চ 4 দিন সময়, আর সকল প্রস্তুতি নেওয়া শেষ। মেয়ে যে আর ভাত খাবে না এটা সকলেই কনফার্ম। কিন্তু ভাই যখন ইস্তেগফার ও দুরূদ আমল করছে, তো 4 দিনের মাথায় যখন বসছে, মেয়ে প্রথমেই বলতেছে যে আমি ওনার সংসারই করব। সম্মানিত বন্ধুগণ, যদি আপনি যত প্রকার তদবির আছে, যদি এত হাই কোয়ালিটি তদবিরও করতেন জায়েজ পন্থায়, কোনো কুফরি না, জায়েজ পন্থায় যদি হাই কোয়ালিটি তদবিরও করতেন, আমার মনে হয় না এত দ্রুত আপনি ফলাফল পাইতেন। ওই ভাই এত দ্রুত কোশ্চিনকালও ফলাফল পাইত না, যেই ফলাফলটা দ্রুত ইস্তেগফার আমলে করার মাধ্যমে পেয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, 1 নম্বর তাহাজ্জুদে নামাজ আদায় করা অভ্যস্ত হন। 2 নম্বর বেশি বেশি দুরূদ ও ইস্তেগফার পাঠ করবেন। প্রয়োজনে আপনি এটা রুটিন বানিয়ে নেন, প্রতিদিন 200 বার ইস্তেগফার, 200 বার দুরূদ পাঠ করবেন। নিয়মিত করে দেখবেন আপনি সকল বালা মুসিবত থেকে মুক্তি পাবেন। আপনি আপনার জিন্দেগীর মধ্যে বরকত পাইবেন, আপনি আপনার মনের মধ্যে সুখ শান্তি পাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন দামি একটি আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।